নমস্কার। আজকে আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি রামনবমীর পার্ট 2টা নিয়ে, যেটা একটু বাকি রয়ে গেছিল। পরের দিন আমাদের এখানে শোভাযাত্রা বেরোয়। এই যে আমরা সবাই উঠে পড়েছি ছাদে। এখানে যে সমস্ত হনুমান মন্দিরগুলো রয়েছে সেখান থেকে আখাড়া বেরোয়। আর আমাদের যে বাড়ির সামনে শিব মন্দিরটি রয়েছে, যেখানে আমরা গতকাল গেছিলাম, সেখানের এই আখাড়াটা বেরিয়েছে। এই আখাড়ার নাম হচ্ছে মহাবীর ব্যায়াম সমিতি। আর এখন বিকেল 5টা মতন বাজে, সবাই দেখুন বেরিয়ে পড়েছে। আর এই যে দুটো বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছেন গাড়িতে রয়েছে, আমার ভাইজি মিষ্টি, আর আরেকটাও সম্পর্কে ভাইজি হয়, নাম হচ্ছে শালিনী। এখন এই সন্ধেবেলায় আমরা সবাই বোনেরা মিলে একটু বেরিয়েছি। এই যে সমস্ত আখাড়াগুলো বেরিয়েছে, তারা এবার সব জায়গাতে খেলা দেখাতে দেখাতে যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে চারিপাশে একটু লাইটটা কম রয়েছে। আজকের দিনে জানেন, এই যে সমস্ত শোভাযাত্রার জন্য বেরিয়েছে, তার কারণে কারেন্টটা জানেন কেটে রেখে দেয়। ওই আপনার 11টা 12টার সময় দেবে আর কি। তার জন্য একটু চারিপাশে লাইটটা একটু কম রয়েছে। আজকের দিনে জানেন, খানিকটা দূরে দূরে এভাবেই শরবতের ব্যবস্থা, আর তার সঙ্গে ছোলা গুড় প্রসাদ হিসাবে দেওয়া হয়। যে সমস্ত মেম্বাররা খেলা দেখিয়ে আসছে, কিংবা যে সমস্ত মানুষেরা বেরিয়েছে, তাদের জন্য এই ব্যবস্থা থাকে। এই যে হনুমান মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে গতকাল দিদিরা এসেছিল পুজো দেওয়ার জন্য। এখানেই আমরা এসেছি। এখানে জানেন অনেক মানুষের দেখলাম ভিড় রয়েছে। এই জায়গাটাতে যে সমস্ত আখাড়া রয়েছে, সবাই এখানে খেলা দেখানোর জন্য আসবে। এই যে দেখতে পাচ্ছি স্টলটায়, এখানে শরবত আর ছোলা গুড় প্রসাদ দেওয়া হচ্ছে। এখান থেকে জানেন আমরাও একটু ছোলা গুড় আর একটু শরবত খেয়ে নিয়েছি। এই যে এবার আমরা বোনেরা মিলে ফটো তুলে নিচ্ছি। আর ওই যে যে হাত দেখাচ্ছে, সেটা আমার ভাইজি। আর এই যে পিঙ্ক কুর্তি পরা যাকে দেখছেন, এটাও আমার সম্পর্কে বোন হয়। এখানের যারা মেম্বাররা রয়েছেন, তাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই পাশের মানুষজনদের নিয়ন্ত্রণে রাখার জন্য দড়ি দিয়ে ঘিরে রেখেছেন। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছেন যে কতটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা আখাড়া দল চলে এসছে। এবার এনাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, তারা এখানে কিছু খেলা দেখিয়ে এনারা আবার আগিয়ে চলে যাবে। এই আখাড়াতেও দেখছি দুটো বাচ্চা মেয়ে সুন্দর লাঠি খেলছে।
এটা দেখে জানেন খুবই ভালো লাগছে। আগে জানেন ছেলেরাই এটাতে অংশগ্রহণ করতো, মেয়েরা খেলতো না। বিগত 2 বছর ধরে মেয়েরা অংশগ্রহণ করছে। তবে আমি এবছরই প্রথম মেয়েদের লাঠি খেলা দেখছি জানেন। এখন মেয়েরা কোনো জায়গাতেই পিছিয়ে নেয়, সেটা আপনার শিক্ষাক্ষেত্রেই বলুন বা ময়দান থেকে নিয়ে মহাকাশে, সব জায়গাতেই মেয়েরা নিজের কর্তৃত্ব দেখাচ্ছে। লাঠি খেলা দেখার জন্য জানেন প্রচণ্ড ভিড় রয়েছে, সে কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিওটা নিতে পারিনি। যেটুকুনি পেরেছি সেটুকুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই ভীষণ গরমের মধ্যে প্রতিটি ছেলে বা মেয়ে যেভাবে নিজেদের খেলা দেখিয়েছে তাতে আমরা ভীষণই অনুপ্রাণিত হয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা ভদ্রলোকের চোখটা বাঁধা রয়েছে আর লাঠি নিয়ে ঘোরাচ্ছে, আর আরেকটা ছেলের মাথাতে নারকেল রাখা আছে, সেটাকেই ওকে ফাটাতে হবে। সেই খেলাটাই দেখানো হচ্ছে, চলুন আপনারাও দেখুন। ফাইনালি ফাটিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই দাদাটা কি সুন্দর আগুন নিয়ে খেলা করছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তবে অনেকটাই রিস্কেরও ব্যাপার রয়েছে। আমরা তো আনন্দের সঙ্গে দেখে যাচ্ছি, আর এই গরমের মধ্যে আগুন নিয়ে খেলা করা সত্যি খুব প্রশংসনীয়। এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এই ভীষণ গরমের মধ্যে এরমভাবে একটা ভারী কস্টিউম পরে ডান্স করাটা সত্যিই খুব কষ্টকর ব্যাপার, কিন্তু ওনার এনার্জির মধ্যে কোনো রকমের ঘাটতি আমি দেখতে পারছি না। এই যে দেখুন আমাদেরও আখাড়া চলে এসছে। এই ভাইজিরাও দেখছি খুবই ক্লান্ত হয়ে পড়েছে, খেলে খেলে আসছে, তো এবার এখানেও খেলা হবে। তো সেই প্রথমেই অনেক বাচ্চা ছেলেরা দেখলাম নানান ধরনের সেজে এসছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।